আল্লাহর কোরআন থেকে। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, এই কিতাব আমি নাজিল করেছি তোমার প্রতি এই জন্য যাতে করে অন্ধকার থেকে সমস্ত মানব জাতিকে তুমি আলোর পথে নিয়ে আসতে পারো। লিতুখরিজান নাস, যারাই মানুষ তাদেরকে যেন তুমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো, সেজন্য আমি এই কোরআন নাজিল করেছি। হিন্দুরা মানুষ না, বৌদ্ধরা মানুষ না, খ্রিস্টিয়ানরা মানুষ না, নাস্তিকরা মানুষ না, অতএব যে মানুষ তার জন্যই কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান তো সেই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আর কোরআনের জন্য নাজিল করেছি যাতে করে সমস্ত মানব জাতিকে তুমি সত্য সুন্দর হেদায়েত তথা সঠিক পথের দিশা দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। মানুষের নামে সূরা আছে, সূরার নাম কি? সূরা নাস। আল্লাহ তাআলা মানুষকে বড় মায়া করেন, মহব্বত করেন। আর ওই আল্লাহ শুধু মুসলমানের আল্লাহ বলেন? আল্লাহ কি শুধু মুসলমানের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু মুসলমানের নয়, যেমন আমরা নামাজ পড়ি, যখন প্রত্যেক রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Praise be to Allah. He is the sustainer of the worlds. আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি তামাম জাহানের লালন পালনকারী। সুবহানাল্লাহ বলেন। মেঘের মধ্যে বৃষ্টি কে দিয়েছেন? এই বৃষ্টি যখন হয় শুধু মুসলমানের বাড়িতে যায়, হিন্দুর ক্ষেত এবং বাড়ি থেকে বৃষ্টির ফোঁটা পড়ে না। গাভীর বাটে দুধ কে দিলেন? ইয়াখরুজু মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। ওই তোমাদের গাভী গরুগুলোর দিকে তাকাও, ঘাস খাইলো, সবুজ ঘাস খাইলো, ভুসি খাইলো, খড় কুটা। এর মাধ্যমে আমি আল্লাহ তাআলা দুইটা উপাদান তৈরি করে দিলাম। এক প্রকার দিয়ে রক্ত বানালাম, ওই খড়ের মধ্য থেকে, ভুসির মধ্য থেকে, ঘাসের মধ্য থেকে আর একটা উপাদান দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোবর বানিয়ে দিলাম। গোবর এবং রক্তের মাঝখান থেকে ধবধবে সুমিষ্ট এবং তোমাদের জন্য সবচেয়ে সুস্বাদু মজাদার শ্রেষ্ঠতম উপাদান পানীয় দুধ আমি আল্লাহ বের করে আনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে রব্বুল আলামিন কেমনে বুঝবা? মুসলমানদের গাভীর বাটের মধ্যে যেই দুধ দেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ানরা দুধ গরু পালন করলে তার মধ্যেও দুধ আসে কি আসে না? কম আসে। হিন্দুদের গাভীর বাটের দুধ কি তিতা তিতা লাগে? সমান স্বাদ আছে না নাই? মুসলমানরা ডাবের গাছ, নারিকেল গাছ লাগালে ডাবগুলো বড় হয়, মিষ্টি বেশি হয়। হিন্দুদের নারিকেল গুলোর মধ্যে পানি কম হয়, পানি টক টক লাগে। বলুন তো কে দিলেন? অক্সিজেন দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পার্সিয়ালিটি করেন নাই, তিনি ইকুয়াল ডিস্ট্রিবিউটর, তিনি সকলের আল্লাহ। এই কোরআন হইল সকলের, এই জন্য এই কোরআনের কাছে সবাই আসবে, সবাইকে হেদায়েত দিবেন কে? সুতরাং হিন্দু, বৌদ্ধ, সনাতন ধর্মাবলম্বী নাম যাই বলেন, বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি আছে,
দুর্বল সরকারি ব্যবস্থাপনার কারণে অনেক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, ঠিক কিনা বলেন? আমি মনে করি সরকারের দায় এবং সক্ষমতা দুইটাকে একত্রিত করে আমাদের আবহমান কালের ঐতিহ্যকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট বিশ্বে যদিও বিভিন্ন রকম কমেন্টস আছে, মতামত আছে, কিন্তু বাংলাদেশে আমরাই বাস করব, বাংলাদেশে মিলেমিশে থাকব। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে চরমনাই, কে সরসিনা, কে হিন্দু, কে মুসলিম, কে আট্রসি, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা আমরা দেখতে চাই না। ধর্ম দার দার থাকুক, বাংলাদেশ আমাদের সবার, ঠিক না বলেন? বলেন ধর্ম যার যার, বাংলাদেশ সবার। জোরে বলেন, স্লোগান দেন, ধর্ম যার যার, বাংলাদেশ। আবার বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ। দল যার যার, বাংলাদেশ সবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। তবে বাংলাদেশের মুসলিমরা যদি চিন্তা করে তাহলে আমাদের হিন্দু ভাই বোনদের ব্যাপারে বয়কট করা, প্রত্যাখ্যান করা, এটা খুব সহজ। তার কারণ বাংলাদেশের মানুষ আলেম ওলামা, পীর মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম, মুসল্লিদের কথা শোনে, ঠিক এটা বলে। কিন্তু আমরা সচেতনতার সাথে আবারও দাবি করছি, প্রয়োজনে আন্তঃধর্ম ডায়ালগ এরকম কিছু প্রোগ্রামের মাধ্যমে, রেডিও, টেলিভিশন, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে আমি মনে করি সব ধর্মের ধর্মীয় গুরুদেরকে, ধর্মীয় উচ্চপদস্থ বিশেষজ্ঞদেরকে ঐক্যবদ্ধ করে মাঝে মধ্যে এরকম ডিসকাশন এবং ডায়ালগ হতে পারে। কারণ উগ্রতা কোনো ধর্ম নয়, অশ্লীলতা কোনো ইবাদত হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।